মস্তক দিয়ে ঘুমিয়ে গেছে। গোবিন্দ মনে মনে ভাবলেন যে আমি রাধারানীকে আমার মুক্তি দেখাই। গোবিন্দ মনে মনে ভাবছিলেন যখন উরুদেশে মস্তক দিয়ে আছে, শ্রীমতী রাধারানীর বদনের দিকে তাকিয়ে বলছে, রায় ও রায়, আজ তুমি যেমন করে আমার সঙ্গটা পেয়েছো, এমন করে আমার সঙ্গ তুমি আর বেশি দিন পাবে না। আজ তুমি যেমন করে আমার উরুদেশে মস্তক দিয়ে ঘুমিয়ে আছো, এমন সঙ্গ তুমি আর কোনোদিন পাবে না। কেন জানো, আমি এই দাপর যুগ পরিত্যাগ করে কলিযুগে গিয়ে অবতীর্ণ হব। দাপর যুগ পরিত্যাগ করে আমি কলিযুগে অবতীর্ণ হব, তুমি আমার সঙ্গ বেশি দিন আর পাবে না। আমি তো চলে যাব, যাবার পূর্বে মুহূর্তে আমার বেশখানি তোমাকে একবার দর্শন করাই। রাধারানী যখন ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে গোবিন্দ আমার ওই বেশখানে দর্শন দিলেন। শ্রীমতী রাধারানী স্বপ্নে হেরিল এক মধুর মূরতি। যেই না মহামূরতিটা দর্শন করেছে, শ্রীমতী রাধারানী চিৎকার করে দিয়ে উঠেছে, প্রাণনাথ প্রাণনাথ বলে যেই না চিৎকার করে উঠেছে, গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে পক্ষের মাঝে জড়িয়ে ধরে বলছে, রায় ও রায়, তুমি এমন করে চিৎকার করে উঠলে কেন? তোমার কি হয়েছে? বলছি, গোবিন্দ আমি না তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে ভালোবাসি। তাহলে বলো না গোবিন্দ, আমি কেন এক পরপুরুষকে আমি স্বপ্নে হেরিলাম? স্বপ্নে কেন এক পরপুরুষকে দর্শন করলাম? বলো না গোবিন্দ, আমি তো তোমাকেই শুধুমাত্র চাই। আজ কেন এমন একটি মূরতি আমি দর্শন করলাম? যেই না এ কথা বলেছে, শ্রীমতী নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ শাশুড়ি ননদিনী বঞ্চনা করি তোমাকে পাবার লাগে বৃন্দাবনে আসি, সবকিছু পরিত্যাগ করে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে কলঙ্কিনী হয়েছি। ব্রজের পথ দিয়ে যখন হেঁটে যায়, ব্রজবাসীরা আঙুল তুলিয়ে বলে, ওই না কৃষ্ণ কলঙ্কিনী চলে যাচ্ছে। কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি তোমাকে কোনোদিন ভুলে যাই। গোবিন্দ হাজারো কলঙ্কের বোঝা মস্তকে নিয়েছি, শত শত আঘাত তরে নিয়েছি।